আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম শ্রেণীর যে আমাদের কালকে 3 তারিখ পরীক্ষাটা হতে যাচ্ছে, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, আমরা সেখানে কিছু সামষ্টিক মূল্যায়নের প্রকল্পগুলো আগে দেখে নিচ্ছি। এরপর আমি তোমাদেরকে পর্যায়ক্রমে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দিব। আগে আমি তোমাদের প্রকল্পগুলো একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো একটু দেখো, এগুলো কমপ্লিট করেছো কিনা বা একটু করে নাও। এটা কিন্তু তোমাদের প্রকল্পগুলো কমপ্লিট করলে অনেকটা উপকার হবে তোমাদের। দেখো, ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে বুঝবে। আর ভয় পাবা না, পড়ে যাও, ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করে লিখতে পারবে। কিন্তু প্রস্তুতি নিতে হবে, পড়তে থাকতে হবে, যতক্ষণ আছো পড়তে থাকো, এইটা সেটা, এই টপিক ওই টপিক পড়তে থাকো, দেখবে পরীক্ষার দিন ঠিকই তোমাদের মনে পড়বে। তো আমি শুরু করে দিই, কারণ বেশি সময় নেই, তোমাদেরও পড়তে হবে। কাজ 1, তোমার এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করবে। এইরকম একটা প্রশ্ন কিন্তু আমরা প্রথম অধ্যায় কমপ্লিট করেছিলাম, মনে আছে কিনা? এর উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিব। কাজ 1, কাজ 2 এগুলোর উত্তর আমার কাছে আছে, এখনই আমি দেখিয়ে দিব। কাজ 2, এসব প্রাকৃতিক ও সামাজিক উপাদানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট কিরূপ বা নিম্নরূপ করবে বা কিভাবে নিরূপণ করবে। দেখো, কাজ 3, প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রমের তালিকা প্রস্তুত করবে। কাজ 4, এসব কার্যক্রমের মধ্যে যে কোনো একটি কার্যক্রম ভূমিকা অভিনয়ের মাধ্যমে শ্রেণীতে উপস্থাপন করবে। তো দেখো, ভূমিকা অভিনয়ের মাধ্যমে কিন্তু একটা শ্রেণীতে উপস্থাপন করতে বলা হয়েছে। তো আমাদের এই প্রকল্পটা কিন্তু আমরা চলো শুরু করে দিই। তো আমাদের কাজের উদ্দেশ্যটা কি? শিক্ষার্থীর এই অনুসন্ধান প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক উপাদান সম্পর্কে জানতে পারবে এবং এই উপাদানগুলো পূর্বে কেমন ছিল, বর্তমানে কেমন, প্রভৃতি বিষয় সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবে। আশা করি তোমরা এতটুকু পড়াতেই বুঝে ফেলেছো তোমাদের কি করতে হবে। তো চলো আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিই। তো দেখো, সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার আমাদের যে সমাধানটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন আমরা প্রথমে দেখাচ্ছি কাজ 1, তোমার এলাকায় প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান ও তথ্য সংগ্রহ কিভাবে করবে। তো দেখো, এখানে আমাদের দল গঠন করলাম। আমরা শ্রেণীকক্ষের সহায়তা 5টি দল গঠন করেছি। দলের নাম দিলাম, একটা দল বাদল দিয়েছি। সদস্য সংখ্যা আমরা 10 জন নিয়েছি, তোমরা আরও কম নিয়ে নিতে পারো। সদস্যের নামগুলো এখানে দিয়ে দিবে। তো দেখো, অনুসন্ধান ও তথ্য কিভাবে সংগ্রহ করবো, আমরা কাজ 1 এর উত্তরটা দেখছি। খাতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন পোস্টের মাধ্যমে উপস্থাপন। হ্যাঁ, প্রাকৃতিক উপাদানের পরিবর্তন আমাদের পোস্টের মাধ্যমে যেভাবে উপস্থাপন করতে হবে সেটা আমরা দেখে নিই কীভাবে। আমাদের এলাকায় নদী ব্যবস্থার পরিবর্তন, তোমরা এটা পড়ে নেবে, ঠিক আছে? আমি শুধু পোস্টারটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের পোস্টারটা, আমাদের এলাকার নদীর ব্যবস্থা পরিবর্তন। তারপর দেখো, আমাদের এলাকার জনসংখ্যা ব্যবস্থা পরিবর্তন। তারপর দেখো, আমাদের এলাকায় আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন। সেই সাথে কিন্তু আমাদের পোস্টারটি কমপ্লিট হয়ে গেল। এখানে দেখো আরেকটু আছে, আমাদের এলাকার রাস্তাঘাটের পরিবর্তন। তারপর দেখো, আমাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন। তারপর দেখো, আমাদের এলাকার প্রযুক্তিগত পরিবর্তন। এইগুলো তুমি একটু পড়ে নাও, পর্যায়ক্রমে এত বড় করে না হলে একটু ছোট করে হলো তোমরা এই পোস্টার তোমাদের তৈরি করতে হতে পারে, তাই তোমরা অবশ্যই এটা ভালো করে শিখবে। তো এর উত্তর দেখো, এখন আমরা দেখব সেশন কাজ 2, এসব প্রাকৃতিক ও সামাজিক উপাদানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নিরূপণ করবে। এখন এখানে প্রাকৃতিক উপাদানগুলো থাকবে নদ নদী। আর এটা আমাদের যেভাবে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে প্রাকৃতিক উপাদানের পরিবর্তন আমাদের এলাকায় যেভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তার নিচে বর্ণনা করা হলো। ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে আছে, আর এখানে আছে সাংস্কৃতিক প্রেক্ষাপট। তো দেখো, এখানে নদ নদী তোমরা একটু পড়ে নিবে, এখানে আছে জনসংখ্যা, তোমরা একটু পড়ে নেবে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। এখানে অনেক বড় করে দেওয়া আছে, তোমরা পরে কিছু পরিমাণ ছোট করে লিখতে পারো, ঠিক আছে? এখানে অনেক বড় করে দেওয়া আছে, তোমরা তোমাদের মতো করে লিখবে, কোনো সমস্যা নেই। এখানে অনেক বড় করে লেখা আছে, আমি আবারও বলছি, ভয় পাবার কিছু নেই, তোমরা তোমাদের মতো করে লিখবে। আমি শুধু তোমাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আবহাওয়া ও জলবায়ু এটা ছোট আছে, তোমরা জনসংখ্যা যেটা এটা তোমরা নিজেদের মতো করে একটু কমিয়ে বা ছোট করে নিয়ে নিতে পারো। তো এখানে এর বাকিটুকু অংশ এখানে আছে, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? এবার দেখো, কাজ 3, প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রমের যে তালিকাটা প্রস্তুত করবে। এই দেখো, প্রাকৃতিক উপাদান সংরক্ষণের উপায় আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা এগুলো একটু নিজ দায়িত্বে পড়ে নিও। প্রাকৃতিক উপাদান সংরক্ষণের উপায়গুলো এখানে আছে পয়েন্ট করে আকারে, তোমরা এগুলো একটু দেখে নাও। তারপর আছে সামাজিক উপাদান সংরক্ষণের উপায়, নিচে দেওয়া হলো, এটা হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয়। তো এইভাবে তোমরা এগুলো করে নিতে পারো।
দেখে রাখো, পরীক্ষার মধ্যে আসলে যেন তোমরা কীভাবে গুছিয়ে লিখতে হবে সেগুলো একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, এখন আমরা 4 নম্বরে দেখব, এসব কার্যক্রমের মধ্যে যে কোনো একটি কার্যক্রম ভূমিকা অভিনয়ের মাধ্যমে শ্রেণীতে উপস্থাপন করতে বলা হয়েছে। দেখো, তো তোমরা এই যে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে আমরা এলাকার লিফলেট বিতরণ ও বিভিন্ন স্লোগান সংবলিত লেখা পোস্টার প্রদর্শন করার পাশাপাশি যুব সংঘের সহযোগিতা একটি নাটিকা উপস্থাপন করবো। এর একটি নমুনা হিসেবে স্লোগান সংবলিত প্লে কার্ড তৈরি করে শ্রেণীকক্ষে প্রদর্শন করলাম। দেখো, এভাবে প্লে কার্ড তৈরি করে তোমরা করতে পারো, যেমন 1 গাছ লাগান, পরিবেশ বাঁচান, বন্যপ্রাণী ও পরিবেশ বাঁচায়, প্রকৃতি বাঁচায় দেশ। এভাবে তোমরা করতে পারো। আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এ পর্যন্তই এর উত্তর, ঠিক আছে।